মুনতাহাকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এদের মধ্যে একজন, যারা এই ঘটনার সাথে আসলে জড়িত কিনা সেটা পরে বলতেছি, একজন 85 বছর বয়স, যার মার্জিয়ার নানি না ফেরার দেশে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকেই খুশি হচ্ছেন, অনেকেই আবার বিস্তারিত বলতেছেন যে উনি তো আসামি না মামলার, কিন্তু তিনি অনেক কিছু জানতো, তিনি বলে নাই। আমি যদি আপনাকে বলি যে 250 টাকার জন্য মুনতাহাকে না ফেরার দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, পুরো ঘটনাটা আমি আপনাদেরকে বলতে চাই, যেটা এর আগে জানা যায় নাই। মূল আসামি কারা জানেন? মূল আসামি হচ্ছে ওনারা, এই 4 জন মূল আসামি। এই মুনতাহারের গৃহশিক্ষিকা, তার মা, প্রতিবেশী, আরও অনেকে যুক্ত আছে, মোট 4 জন। অর্থাৎ সেই 85 বছর বয়স্ক উনাকে আসামি করা হয় নাই, বা বয়সের বিবেচনায় তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। চাইলে কিন্তু এক ঢালাও অনেকেরই আসামি করা যায়, আপনারা কিন্তু জানেন। তাদের বাসা বাড়ি কিন্তু তছনছ করে দিয়েছে, থাকার মতো পরিস্থিতি কিন্তু এলাকাবাসী করে নাই। উনি তার ভাইয়ের বাসায় ছিল এবং বয়স হয়ে গেছে, এবং তার দেখা গেল যে অনেক মানসিক চাপ এই বয়সে নিতে পারে না, হয়তো বা তার সময় শেষ হয়ে গেছে, তিনি চলে গেছেন। তবে লাস্টে এসে কলঙ্ক নিলেন গায়ে। এখন তিনি কতটা সম্পৃক্ত সেটা পরের ব্যাপার, তবে তিনি জানতো অনেকটা, এটার অনেক মানুষের আইডিয়া রয়েছে। দেখেন, মাত্র 250 টাকার জন্য ঘটনাটা ঘটেছে। আমি বলি কিভাবে। 4 জনকে তো রিমান্ডে নেওয়া হয়েছে। মার্জিয়াকে গৃহশিক্ষিকা হিসেবে নিয়েছিল, 250 টাকা বেতন দিবে। হঠাৎ করে মার্জিয়ার আচার আচরণে তাদের ভাল লাগে না, তাই তাকে বলে যে তোমার আর পড়াইতে হবে না, চলে যাও। তো এইটা তার প্রতি রাগ হয়েছে, মুনতাহারের ফ্যামিলির উপর রাগ হয়েছে। বাহিরে আপেল খাচ্ছিল মুনতাহার, সেখান থেকে তাকে কী বা লোভ দেখিয়ে তারা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখানে মার্জিয়ার মা জানতো বিষয়টা, তারা বলছে যে দেখো কীভাবে 5 লাখ নিয়ে আসি, হয়তোবা অপহরণ করে টাকা নেয় না, এইভাবে চিন্তা ভাবনা করেছিল। এখন ছেড়ে দিলে তো বলে দিবে, যে প্রতিবেশী চিনে বলে দিবে যে এ আমারে নিয়ে গেছে। এরকম ঘটনা ঘটার সম্ভাবনা বেশি, এটা এতটুকু বিস্তারিত আসে নাই, তাই তারে মনে হয়তো ছাড়ে নাই, তারে শেষ করে দিয়ে একদম, আপনারা জানেন কি হয়েছে, পুঁতে রেখে দিয়েছে। এরপরে প্রতিবেশী, যেহেতু তাদের বাবারও একটা ধারণা ছিল যে এর সাথে এরকম ধরনের ঘটনা ঘটাইতে পারে, জিজ্ঞাসাবাদে মার্জিয়াকে প্রথমে নিয়ে গেছে। আর মার্জিয়ার ভাবসাব দেখে মার্জিয়ার মা মনে করেছে যদি ধরা পড়ে যেতে পারি, বাড়ির পাশেই তো পুঁতে রাখছি, তাই তুলে পুকুরে, রাতের বেলায় পুকুরে ফেলে দিতে চাইছিল। এলাকাবাসী ধরে ফেলেছে, হাতে নাতে ধরেছে। পরবর্তীতে আসল ঘটনা বের হয়ে আসছে, 4 জন রে ভাই হয়েছে, নিয়ে গেছে। মানে মোট কথা বলা হচ্ছে যে 250 টাকার জন্য এরকম ধরনের ঘটনা ঘটলো, মানে সে তারা কেন চাকরি থেকে নট করে দিল, বা চাকরি থেকে বিদায় করে দিল, বা গৃহশিক্ষিকা হিসেবে কেন তার বিদায় করে দিল, বা দিতে পারে না, তার ইচ্ছা, ফ্যামিলির ইচ্ছা। কী সাজা আশা করেন এদের? আর সেই মুরব্বী সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে কিছু না বলি। বলা হচ্ছে যে তিনি নাকি এই মামলার আসামি নন। আরও বিস্তারিত আপনারা অনেকেই জানেন, ওই এলাকার মানুষজন আরও ভালো জানেন। তো এমন ঘটনা যেন বাংলাদেশের কারোর সাথে না ঘটে, সবার সন্তান যেন স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে, এমন শাস্তি দেওয়া হোক।